আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। ঈদের বেশ কয়েকদিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি ব্যস্ততার কারণে। আজকে কি রান্না করলাম, কি খেলাম সেটাই নিয়ে আসলাম। মুরগির মাংস দিয়ে পটল আলু ঝোল করেছি। আর এখন পটলটা কিন্তু নতুন বের হয়েছে, খেতে অনেক ভালো লাগে। আর এখানে আমি দেশি মুরগিটা নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে। রেগুলার খাবার অয়েল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা ব্রাউন করে নিব। গরম মসলা দিয়ে দিলাম। এর মধ্যে এলাচ আর দারুচিনি আছে। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি মশলা বাটাগুলো দিয়ে দিব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা সব ১ চামচ করে দিয়েছি। আর লবণ দিয়ে দিলাম ১ চামচ। লবণ এই কাঁচা মসলার সঙ্গে দিলে কিন্তু ছিটে এসে গায়ে পড়বে না। তারপরে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে ১ চামচ করে আমি হলুদ, জিরা ফাঁকি, গরম মসলা, ধনিয়া সব ১ চামচ করে দিয়েছি। হালকা একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়। তরকারির স্বাদ কিন্তু এই মশলা কষানোর মধ্যেই। আমি আরেকটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এই পর্যায়েও ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা যেহেতু দেশি মুরগি এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর মাংস থেকেও কিছুটা পানি বের হয়ে আসবে। এর মধ্যে হাফ সেদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে গেছে। এখন আমি এটাকে একটু কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এখন পটল আলুগুলো দিয়ে দিব। পটল আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকেও একটু নেড়ে কষিয়ে নিতে হবে। হ্যালো ভিউয়ার্স, যারা এখনও আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেল থেকে অনেকেই কিন্তু বের হয়ে গেছে, অনেক বন্ধুরাই, কিন্তু আমার চ্যানেলে তারা রয়েই গেছে। এজন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা তোমরা আছো কমেন্ট করে আমাকে বলবে প্লিজ। আমার একটা অনুরোধ রইল। আর এই তো আলু পটল কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিলাম। পানি শুকিয়ে গেছে। আর লবণও চেক করে দেখেছি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। আর সাথে ছিল এই বেগুন ভর্তা। এই তরকারির সাথে এই ভর্তাটা খেতে কিন্তু খুব মজা লেগেছে। চলুন তাহলে আমি ভর্তাটা করে দেখাচ্ছি। লবণ নিয়ে নিলাম ১ টেবিল চামচ। আর বেগুন নিয়েছিলাম আমি এখানে ৩ টা। চুলায় পুড়িয়ে ছিলে নিয়েছি। চুলায় পুরানো ভর্তাটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে। ৪ পিস ভাজা মরিচ নিয়ে নিলাম, ঝালটা আপনাদের মতো। আর বেগুন ভর্তায় কিন্তু ঝালটা বেশি যায় না, তাহলে খেতে ভালো লাগে না। আর এটাকে ভালো করে আমি এখন চটকিয়ে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে চটকিয়ে সফট করে নিতে হবে। আর সরিষার তেল মাস্ট দিয়ে দিলাম, একটু সরিষার তেল। এখন বেগুনগুলো দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। তারপরে হয়ে যাবে খুব দারুণ মজাদার বেগুন ভর্তা। আর এই পটলের তরকারির সঙ্গে আজকে বেগুন ভর্তাটা খেতে খুব ভালো লেগেছে, কারণ আমরা ১ মাস রোজা থাকার পরে আমাদের খাওয়ার রুচিটা অনেকটাই নষ্ট হয়ে গেছে।
হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার পটলের তরকারি বেগুন ভর্তা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।